খুল্লমখুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা, এবং অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি যারা ইউটিউবে দেখবেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শকরা, আমি আজকে একটু আলোচনা করতে যাচ্ছি যে কাছাড়ের যে আসনগুলিতে কংগ্রেসের অবস্থান সম্পর্কে একটু আলোচনা করতে চাইছি। কারণ কংগ্রেসের অবস্থান নিয়ে আলোচনা করার কারণটা হলো এটাই যে বিভিন্ন আসনে আপাত দৃষ্টিতে কংগ্রেসকে দুর্বল মনে হলেও বিজেপির অভ্যন্তরীণ নানা কারণে কংগ্রেসের একটা সুবিধা পাওয়ার একটা ক্ষেত্র কিন্তু রয়েছে, এটা আমরা লক্ষ্য করছি। আমি এখানে সুনাইকে বাদ দিই, আমি সুনাইকেও এখানে আনবো, কারণ সুনাইতে যেমন ধরুন বহু হিন্দু ঘনিষ্ঠ আসনে বিজেপি যেমন একটা অনিশ্চয়তার মধ্যে আছে, একইভাবে সুনাইতে প্রবল সংখ্যালঘু ঘনিষ্ঠ একটা আসন হলেও এখনো কিন্তু কংগ্রেসের জন্য কিন্তু একেবারে যে সাংঘাতিক ভাবে সোজা কাজ হয়ে যাবে এটা নয়। কংগ্রেসের জন্য এখানে অনেক সমস্যা আছে, কারণ আপনারা জানেন যে সুনাইতে এইমাত্র কংগ্রেসের টিকিটের যদি দাবিদার আপনি ধরেন এগিয়ে রয়েছেন আমিনুল হক লস্কর, কিন্তু তার বিরুদ্ধেও আমি দেখলাম যে সুনাইতে পুরনো কংগ্রেসীরা তার বিরুদ্ধে রয়েছেন, এবং যার ফলে এই অংশের একটা সুবিধা হয়তো অগপয় হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া, সেটা তিনি পেতে পারেন। তো একটা লড়াইয়ের সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। আমি একটা সম্ভাবনার কথা বলছি, আমি সুনাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো না, কিন্তু এরকম একটা কথা কিন্তু সুনাইতে শোনা যাচ্ছে। যদিও সিম্বলের কারণে বা নানা বাধ্যবাধকতার কারণে হয়তো কংগ্রেসের এখানে শেষ পর্যন্ত খুব একটা অসুবিধা হবে না, এটা আমি সুনাইয়ের কথা বললাম আপনাদের কাছে। কিন্তু বাকি যে হিন্দু গরিষ্ঠ আসনগুলিতে কংগ্রেস কি অবস্থায় আছে এটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি আলোচনা শুরু করেন বড়খোলা থেকে বা শিলচর থেকে যদি শুরু করেন, শিলচর হলো কংগ্রেসের জন্য একটা কঠিন আসন। এখানে গত লাগাতার 3টি নির্বাচনে কংগ্রেস গুহারা হেরেছে, এবং গত নির্বাচনে প্রায় 1 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন এখানে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী। তাই স্বভাবতই কংগ্রেসের জন্য একটা কঠিন আসন শিলচর, এবং এই আসনে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে ময়দানে আছেন কংগ্রেসের অভিজিৎ পাল। তারপর ইদানিং আমরা দেখলাম যে অতনু ভট্টাচার্য দাবি জানিয়েছেন, সৌম্যকান্তি পুরকায়স্থ তিনিও দাবি জানিয়েছেন আসলে। অন্য নির্বাচনের সঙ্গে এবারের বিধানসভা নির্বাচনের শিলচরের ক্ষেত্রে পার্থক্যটা হলো যে এখানে ডিলিমিটেশনের পর এখানে মুসলমান ভোট কিছুটা বেড়েছে, অর্থাৎ প্রবলভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন কিন্তু শিলচর নয়। শিলচরে যদি দুজন শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে যান তাহলে কিন্তু খেলা অন্যরকম হয়ে যেতে পারে। তাই শিলচরে কংগ্রেস এমন কোনো সাংঘাতিক কিছু করছে না, কিন্তু কংগ্রেসের একটা সম্ভাবনা রয়েছে। ধরুন সংখ্যালঘু ভোট আর সঙ্গে যদি 20% বা 30% হিন্দু ভোট যদি কংগ্রেস পেতে পারে, যেটা সম্ভাবনা খুবই কম, কিন্তু চেষ্টা চালাচ্ছে মানে ব্যক্তিগত আবেদন অভিজিৎ পাল যাচ্ছেন আমি যেটা দেখলাম, এবং অতনু ভট্টাচার্য ইদানিং যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু অভিজিৎ পাল আগে থেকেই আছেন। তো সেক্ষেত্রে শিলচরে কিন্তু লড়াই আমি ঠিক বলবো না, একটা কিন্তু কংগ্রেস যে একেবারে নেই সেরকম জায়গা কিন্তু তৈরি হচ্ছে না, এটা আমি বলতে পারি। আপনি এবার উধারবন্দে যান, উধারবন্দে তো আপনারা জানেন যে প্রায় বিজেপির প্রায় 13-14 জন প্রার্থী প্রতিদিন একটা চলছে। রাসিফ গোয়ালাকে আনার পর আমি গতকালকে খুল্লমখুলাতে সব বলেছিলাম, তো এই সমস্ত কিছু সুফল একটা কংগ্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের এখানে সম্ভাব্য প্রার্থী আছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আছেন পল্লব সিং যাদব তরুণ প্রজন্মের। তো এদের মধ্যে হয়তো কেউ টিকিট পাবেন, যিনি টিকিট পাবেন এখানে বিজেপির নেগেটিভ ভোট কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই প্রার্থী। অর্থাৎ উধারবন্দ প্রবলভাবে হিন্দু গরিষ্ঠ আসন হলো কংগ্রেস কিন্তু একটা ফাইটে থাকবে, এটা কিন্তু ধরে নেওয়া যায়। এবং এটা হচ্ছে এই জন্যই যে কংগ্রেসের দিকে যে সাংঘাতিকভাবে হিন্দু ভোট ঝুঁকবে এমন নয়, এটা হলো বিজেপির যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো এর একটা প্রতিক্রিয়া হিসাবে এটা ঘটতে পারে। এটা কংগ্রেসের যে সাংগঠনিক জুড়ে কংগ্রেস এখানে একটা লড়াইয়ে থাকবে এমন নয়, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। লক্ষ্মীপুরে আমার যেটা মনে হচ্ছে যে এটা একতরফা হয়ে যাবে, এখানে বিজেপির সুবিধা বেশি হবে, কারণ কৌশিকরা এখানে প্রার্থী আছেন এবং তার বিরুদ্ধে যারা দাঁড়াতে পারতেন
বা যারা লড়াই করতে পারতেন এদেরকে এরা অনেক আগেই তার সঙ্গে ধরেছেন। তো আজকে দেখলাম মুকেশ পান্ডে, যিনি আগে বিজেপিতে ছিলেন, তারপর কংগ্রেসে গেছেন, নির্বাচনে কৌশিক রায়ের বিরুদ্ধে তিনি নির্বাচনে লড়েছিলেন, এবার তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। থুইবা সিং লড়েছিলেন, থুইবা সিং এসে বিজেপিতে যোগ দিয়েছেন। অর্থাৎ কৌশিক সবাই কৌশিকের সঙ্গী হচ্ছেন বা কৌশিক এদেরকে ম্যানেজ করে নিয়েছেন। সুতরাং একটা অসম খেলা হবে লক্ষ্মীপুরে, এটা কিন্তু ঘটনা। কাঠিগড়াতে আসুন, কাঠিগড়াতে একটা দ্বন্দ্ব চলছে। যদি কমলাক্ষ দেবপুর কাছ থেকে টিকিট দেওয়া হয় তাহলে স্থানীয়রা বিদ্রোহ ঘোষণা করবেন। অমর চাঁদ বলেছেন, অপরোক্ষে বলেছেন তিনি নির্দল দাঁড়াবেন অথবা তিনি কংগ্রেসে যোগ দেবেন। তো এসব কি হয় না হয়, এই সমস্ত কিছুর ফলাফল কিন্তু কাঠিগড়া যদি আবার যদি দেখা যায়, কাঠিগড়া এই ক্ষেত্রে, অর্থাৎ কাঠিগড়া তো কিছু কিছু সমস্যা রয়েছে, কিন্তু তবুও আমার মনে হয় যে কাঠিগড়ায় কমলাক্ষ যদি টিকিট পান তাহলে সাংঘাতিক যে বিদ্রোহ দেখা দেবে এমন কিছু নয়, বা কমলাক্ষ যদি টিকিট না পান তাহলেও যে সাংঘাতিক বিদ্রোহ দেখা দেবে এমন কথা নয়। তো কাঠিগড়াতে কংগ্রেস ঠিক ততটা লড়াইয়ে না থাকলেও যদি বিজেপির টিকিট কে পাবে সেটার উপর নির্ভর করবে কংগ্রেস কতটুকু লড়াইয়ে থাকবে। এখানে কংগ্রেসের দাবিদার হিসেবে আছেন, আমরা দেখছি পাপন দেব আছেন, কুমারজিৎ দেব আছেন, সাধু দাস, সন্দীপ দাস আছেন। এই তিনজনকে আমরা দেখতে পাচ্ছি তারা ময়দানে লড়ছেন। এখানে কে টিকিট পাবেন, তিনি যিনি টিকিট পান, এই সমীকরণগুলো যদি তিনি ভালোভাবে রপ্ত না করতে পারেন তবে তার পক্ষে লড়াইয়ে টিকে থাকা মুশকিল। তো কাঠিগড়া তো বিজেপিকে আমি অনেক এগিয়ে রাখলো, কংগ্রেসকে মোটামুটি লড়াইয়ে রাখছি। আসল বড়খোলায় কংগ্রেস যদি অমিত কালোয়ারকে প্রার্থী করে তাহলে কিন্তু এই সম্ভাবনাই বেশি। অনেকে বলছেন যে মিসবুল ইসলাম লস্কর নাকি আবার দাবি করছেন, কিন্তু মিসবুল ইসলাম লস্করকে টিকিট দিলে কংগ্রেস কাঙ্ক্ষিত ফল করতে পারবে না, এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। কিন্তু অমিত কালোয়ার যেভাবে শহরে, মাফ করবেন, যেভাবে চা বাগান এলাকায় একটা প্রভাব বিস্তার করছেন এবং তার পক্ষে মানুষ বেরিয়ে আসছেন, এবং তিনি যেহেতু চা শ্রমিক সন্তান, একজন প্রতিষ্ঠিত ডাক্তার, এবং একই সঙ্গে তিনি হিন্দিভাষী, এসব মিলিয়ে হিন্দিভাষী ঘনিষ্ঠ বড়খোলায় কিন্তু কংগ্রেস বিজেপির যে গড়, যেটা মানে ভোট ব্যাংক, চা বাগানের ভোট ব্যাংক এটা এখন বিজেপির হয়েছে, সেটাতে যদি তিনি 20% বা 30% ভাঙন ধরাতে পারেন তাহলে কিন্তু বিজেপিকে চ্যালেঞ্জে ফেলে দেবেন। এটা ঘটনা, এবং এই জায়গাটা বিজেপির জন্য চিন্তার কারণ আছে। যদিও বিজেপির এক নেতা আমাকে বলেছেন না, অমিত কালোয়ার ভোট পাবে না, এটা হলো বিজেপি নেতাদের কিছুটা অহংকার জন্মেছে, এই জন্য এইসব কথা বলছেন। কিন্তু আমি যেটা দেখেছি যে অমিত কালোয়ার কিন্তু অনেক শক্তিশালী প্রার্থী হয়ে উঠছেন, শক্তিশালী দাবিদার, এবং তিনি প্রার্থী হন, একজন শক্তিশালী প্রার্থী হয়ে তিনি উঠবেন, এটা কিন্তু ঘটনা। সুতরাং বড়খোলা আসলেও কিন্তু আমি কংগ্রেসকে একটা লড়াইয়ের জায়গা রাখছি, শিলচরও কিছুটা রাখছি, কাঠিগড়াতেও রাখছি, উধারবন্দ রাখছি, লক্ষ্মীপুরে রাখছি না। আপনি আসলে এবার ধোলাইয়ে আমরা কি দেখতে পাচ্ছি, ধোলাইয়ে সেই উপনির্বাচনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। ধোলাই এবারও দেখা যাচ্ছে সেই বহিরাগত স্থানীয় লড়াই, নিহার রঞ্জন দাস বহিরাগত, এই কথাটা এবারও আনা হচ্ছে, এবং এই কথাটাকে সামনে রেখে এবার নিহার রঞ্জন দাসকে টিকিট না দেওয়ার জন্য একজোট হয়েছেন বাকিরা, অমিয়কান্তি দাস, বীরকান্তি রায়, এরা একজোট হয়েছেন। উদ্দেশ্য একটাই, যাতে কোনো অবস্থায় নিহার দাস টিকিট না পান, এবং তারা দিনে দিনে স্থানীয় বহিরাগত এই বিষয়টাকে সামনে আসছেন। ঠিক এইরকম একটা আবহাওয়া গতবারের মতোই এবারও এখানে কংগ্রেস সম্ভবত প্রার্থী করতে চলছে ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে। আমি দেখলাম হীরক দাসও ময়দানে আছেন, কিন্তু যদি ধ্রুবজ্যোতি পুরকায়স্থ প্রার্থী হন তাহলে গতবারের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। অর্থাৎ বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ গতবার কংগ্রেস পেয়েছিল, এবারও সেটা হতে পারে। তাই ধুলাই তো আমি কংগ্রেসকে লড়াইয়া রাখছি। অর্থাৎ এখানে এখন লক্ষ্মীপুর বাদ দিলে, এবং লক্ষ্মীপুর আপনি যদি পুরো জেলার চিত্রটা ধরেন তাহলে লক্ষ্মীপুরে আমি ধরে দিলাম কংগ্রেস লড়াইয়ে নেই, কিন্তু শিলচরে কিছুটা আছে, 30% আছে। আপনি যদি কাঠিগড়া যান 30% আছে, কিন্তু উধারবন, বড়খোলায় কংগ্রেস কিন্তু সাংঘাতিকভাবে লড়াইয়ে আছে, এবং এটা আছে এই জন্যই যে বিজেপির প্রার্থিত্ব নিয়ে যে একটা লড়াই চলছে, এবং বিজেপি কাকে টিকিট দেবে সেটার উপরও এটা নির্ভর করছে। কিন্তু এই দুটো জায়গায় কিন্তু কংগ্রেস একটু লড়াই আছে, যদিও এগুলো প্রবলভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা। তাই রাজনীতি এমন একটা জিনিস, অনেক সময় স্থানীয় ঘটনাগুলো প্রভাব বিস্তার করে।
এটা যদিও অনেকে বলছেন যে না এটা বিজেপি সিম্বল দেখেই মানুষের ভোট দেবে, হ্যাঁ দেবে, কিন্তু কিন্তু এক শ্রেণীর লোক আছেন যারা নানা কারণে নানা ভাবে ভাসমান ভোটার যারা, তারা কোনো ন্যারেটিভের উপর দাঁড়িয়ে বা কোনো কিছু ঘটনার উপর বা সেই সময়কার কোনো ঘটনার সাময়িক প্রতিক্রিয়া হিসাবেও কিন্তু ভোট দেন। এখন যে পরিস্থিতি আছে এইভাবে চললে আমি দেখতে পাচ্ছি যে কংগ্রেসের এই জায়গায় এই সম্ভাবনাগুলো রয়েছে। আমি আবারও বলছি, লক্ষ্মীপুরে কংগ্রেস কিন্তু তেমনভাবে লড়াইয়ে আসতে পারছে না, এটা ঘটনা। উদাহরণে কংগ্রেস কিন্তু লড়াইয়ে থাকবে। আপনি যান কাঠিগড়াতে কিছুটা থাকবে, শিলচরেও কিছুটা থাকবে, কিন্তু আগামীতে কি হবে গত 1-2 মাসে সেটা অন্য কথা। কিন্তু শিলচরে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে, কারণ শিলচরে কিছু স্থানীয় ঘটনা কিন্তু প্রভাব বিস্তার করছে। শিলচরের গত 5 বছরে যা যা ঘটেছে, মানুষ কিন্তু খুব একটা খুশি নন। বন্যার স্মৃতি মানুষ বলতে পারেনি, এখনো বেতকান্দির বার্তা কিন্তু এখনো হয়নি সংস্কার, একটা খবরটা কিন্তু মানুষের কানে কানে পৌঁছেছে। এর একটা প্রতিক্রিয়া কিন্তু ভোটের বাক্সে আসতে পারে। তাই আত্মসন্তুষ্টিতে বিজেপি ভুগছে আমি এটা বলবো না। বিজেপি কিভাবে নির্বাচন প্রতি মুহূর্তে যেভাবে কাজ করছে ফিল্ডে, বিজেপিকে আটকানো কংগ্রেসের জন্য বিশাল কাজ হবে। কিন্তু এটা ঘটনা যে কংগ্রেস কিন্তু একমাত্র লক্ষ্মীপুর বাদ দিলে বাকি জায়গায় কিন্তু এটা লড়াই করার মতো জায়গায় আছে। এটা এই জন্য নয় যে তাদের সংগঠন খুব ভালো, এটা নয়। বিজেপির যে প্রার্থিত্ব নিয়ে যে একটা লড়াই এবং নানা ব্যক্তিগত সমীকরণ, স্থানীয় সমীকরণের জন্যই কংগ্রেস এই জায়গাটায় বিজেপির সঙ্গে একটা লড়াইয়ের অসম লড়াই নয়, একটা সমান্তরাল লড়াই লড়তে পারে। এটা কিন্তু ঘটনা। নমস্কার।